এনসিপির সমাবেশে হামলা এবং শেষ পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আজ সকালটায় কি অবস্থা দেখছেন, গোপালগঞ্জের পরিস্থিতি একটু জানান আমাদেরকে। কারফিউ যে অর্থে পালন করার কথা ছিল, সকাল থেকে বলা হয়েছিল যে মানুষজন যেন রাস্তায় বের না হয়। আমরা খেটে খাওয়া মানুষ যারা তারা বের হয়েছে এবং স্থানীয় গোপালগঞ্জের যারা মানুষ তারা বলছেন যে তাদেরকে বের হতেই হবে এবং তারা বলছেন যে গতকালকে যে হামলার ঘটনা ঘটেছে সেটা নিয়ে করছেন। আজকে সকাল থেকে শহরের প্রধান যে সড়ক অর্থাৎ গতকালকে যে সড়ক অর্থাৎ লঞ্চঘাটের যে রাস্তাটিতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এখন আমরা সেই জায়গাটিতে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা, সিএনজি, বাইক, অন্যান্য যে যানবাহনগুলো সেগুলো আছে, তবে ব্যক্তিগত গাড়ি দেখিনি। তবে কারফিউ জারির পর কারফিউ যেভাবে মনিটরিং করার কথা ছিল, আমরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাড়ির টহল দেখিনি। সেনা সদস্যদের নিয়োগ করার কথা ছিল, সেনা সদস্যের কোনো টহল গাড়ি দেখিনি। ফলে বলা চলে যে যেভাবে কারফিউ পালন করার কথা ছিল সেই অর্থে আমরা কারফিউ দেখছি না। একেবারেই বেলা বাড়ার সাথে সাথে এখানকার পরিবেশ স্বাভাবিক হচ্ছে। আপনি জানেন যে পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য গতকাল রাত 8টা থেকে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা থাকার কথা রয়েছে এবং আইন শৃঙ্খলার জন্য কোনো ধরনের অবনতি না হয় এবং আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গোপালগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং তারা পুলিশ লাইনে অবস্থা করছেন। এবং গতকালকে মধ্যরাতে যে একটা অভিযান হওয়ার কথা ছিল সেই অভিযানের তথ্য আমরা পাইনি। এখন পর্যন্ত কতটা গ্রেপ্তার হয়েছে সে তথ্য পাইনি। এখনকার যদি আমি আবারও বলি আপনাকে যে সব মিলিয়ে সকাল থেকে একটু ভুতুরে পরিবেশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে দোকানপাটগুলো বন্ধ রয়েছে যথারীতি। তবে যারা দোকানদারি আছেন তারা আসছেন, তাদের সাথে এই জায়গাগুলো অবস্থা তারা বিবেচনা করেছেন খেতে খাওয়ার তাগিদে তাদের দোকান খুলতে হবে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে পেটের দায় তারা ঘর থেকে বের হয়েছেন। এই ছিল গোপালগঞ্জের যে পরিস্থিতি, সে সম্পর্কিত আমার কিছু সমস্যা পয়সা। মাঝার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।